2 মাস আগে অসুস্থ ছিলাম হাসপাতালে, মাইজুর আমার 2টা ফোন দিছে, সে জমি বেচবি। প্রথম দিন আমি বলছি যে সবাইরে বাড়ির সবাইরে কয় সবাইরে কইছি, আমি কই ভাইজানরে কইছে, কয় না আমি তার সাথে কথা কই না। কথা একটু হইছে ফোনে, না কথা বলি নাই, কথা কই নাই, কথা বলি নাই, ঠিক আছে। কথা শুনেন, আরেকটা কথা হইছে, সব কথা বাদ দেন, তোরা আইতে ভাই যে তোর পাইছে আমরা তার সমাধানটা দেব। এখন তারে কি তার সমাধান দেব। আর কথা না জমি দিব না, না লাগবে না। আব্বা আমি এই কথা শুনেন, কথা আমি বলি, কথা হইছে, আমি অসুস্থ যে কথা হইছে, এরপরে 7-8 দিন পরে মাইজুর বাড়ি আইছে। বাড়ি আসলে আব্বার ফোন দেয়া হোক আর মাইজুরের ফোন দেওয়া আমার সাথে, আমি আব্বার সাথে কথা বলতে যে এই সময় মাইজুরের সাথে কথা হইছে। কথা হইলি পরা কথা হইছে কি যে সে জমি বেচ পারাইছে, জমি বেচবে। তা জমি বেচলে পরা বিভিন্ন কথার ফাঁকে কইছে কি যদি মাইজুর কেউই না নাই আমি নিব আপনার জমি, আপনি জমি টেনশন করেন না। এই কথার পরে আজিজ ভাইয়ের সাথে বিভিন্ন কথা কইয়া জমির বিভিন্ন কাজ থাকে বেচতে গেলি ওইগুলা করছে। করার পরে এখন সে জমি বেচ কইটা তার হাতে আত্মীয়ের কাছ থেকে দলিল বা সবকিছু ওকে করার পরে এখন সে জমি বেচবে না, সে জমি ভোগ দখল করবে। এখন আমার কথা হলো কি, সব কথা বাদ দেয়া, সে ভোগ দখলের জমিটু তারে বুঝাই দেন। এই লোক আমার কথা, আর কোনো আমাদের কোনো কারো দুঃখ নাই, কথা হইলে আবার কি হইছে আমি শুনেন না, ভাই আমার ফোন দিছে যে ভাই আমার জায়গাটুকু আমি বেঁচে ফেলাবো, তুই রাখলে রাখ, আর কেউ দেবো না। আমি তো ভাই জান দেখেন আমার তো এগুলোই নাই, জায়গা আত্মীয় কিনবা লাগছে, আজিজ কিনতেছে, আমি তো জায়গা কিনতে পারবো না এখন, আমি জায়গা কিনবো, আমি ওদের কাছে জিগাই দেখি, আত্মীয় তো আজিজ তখন বিদেশে, আমি আত্মীয়ের কাছে জিগাই দেন, মতিনের কাছে জিগাই, আমি তো জায়গা তো আমি একা নিতে পারবো না, জায়গা হলো একটু, এই যদি ভাইজান নেয় তো ভাইজানের কাছে জিগাই কথা বলি, জায়গা দিলে সবাই দেন। আমি কথা কইছি না, আপনার কাছে হয়তো ফোনে রেকর্ড আছে, আপনি শুনে দেখেন যে জায়গা দিলে সবাই দেন। আমি তো একা জায়গা নিয়ে ভাইকে ভিতরে একটু জায়গার ভিতরে আমার 7 ভাই বসত করার জায়গা নেই, আমি একা নিয়ে এত গ্রহণ করে তাহলে আজগুলো এই বন্ধ সপ্তাহ আমি তোমার কথাই বলি, যদি কোনো বাইরে এরকম সমস্যা শোনেন ভাইজান, তারপরে আজিজ আসলো, আজিজ এসে আমি আর এই জায়গার জন্য কথা বলতেছি না, কিছুই বলিনি। তখন আজিজ এসে বলতেছে ভাইজান যখন জায়গা বিচার লাগবে, তখন বললো যে এটা মিউটেশন করা লাগবে, মিউটেশন ছাড়া হয় না। বাড়িতে কি হয়েছে না আমি জানি না, আগে বাবার সাথে আলোচনা করেন। দলিল থাকলে মিউটেশন লাগে, মিউটেশন লাগে, আর 35 তাইলে তো যাক মিউটেশন লাগলে সব কাগজপাতি নিয়ে মিউটেশন তো করা লাগবে, জায়গা দলিল করে মিউটেশন করা লাগবে। তখন ওই সবাই এক একজনের যে ভাগে টাকা পড়লো, সে ভাগ খরচ করে দিয়ে আজিজ আমার 4,000 টাকা আমি ও খরচ করছে, কিন্তু আমি পরে দিছি, মিউটেশন করে হ্যাঁ মিউটেশন করে ফেলাইছে। এরপরে যে কি হইলো ভাইজান, বাড়িতে আইসা সে জায়গা দিব, এখন যে কথাটা কভার চাই, যদি কোনো বাইরে শুনবো, যদি কোনো বাইরে সমস্যা হয় আগে বাইকের কাছে বলবি, যদি তারা কিছু আর্থিক সাহায্য দিয়া সমাধান করতে পারে যে ভাই হিসেবে, আর নইলিকারা যদি এইরকম ভাইদের ভিতরের জমি যদি আমি বেচতে হয়, তাই ভাইদের সাথে পরামর্শ করে ভাই তাহলে সব বাইরে জমিটুক দিতে হবে। আর যদি সব ভাই মিলে যদি কয় যে না আমরা কেউ নেবে না, ওই বাইরে দিয়ে দিলাম, এটা হলো পরামর্শের মধ্যে বেচা কিনা এইভাবে করা উচিত, কেন আমাদের ভিতরে বাইরে কেউ যাতে না ঢুকতে পারে, ঢুকলে সমস্যা আছে, বাইরের লোকে ডবল দিয়ে নেওয়ার চাবি নিয়ে কি বিভেদ ঘটানোর জন্য আমাকে ভিতরে এটা গেলে এই করতে। আচ্ছা তুমি আর কিছু কবা নি? আচ্ছা তাহলে আমার না এখন আর কথা নাই, না, কথা হইছে ভাই, এই ধরনের একভাবে তো আর এতদিন বসে নাই, না। যে কোনো কথা কাটাকাটি ফিনিশিং বা, ঝামেলা। মুখোমুখ মানে মনে হয়েছে বা অন্যভাবে হয়েছে, আর একজনের কথা শুনছে, শুনে ভিতরে একটা তিক্ততা সৃষ্টি হয়েছে, বাইরের মনে তো আবেগ হয়েছে, সোজা উঠবি না, সে কইছে না এই কয় নাই, এই ধরনের কথাটা শোনেন, এই ধরনের ব্যাপারে এখন জামাই এখন অসুস্থ, আমরা মনে করি উনি সবই বুঝে, কিন্তু উনি যেহেতু বোঝে কাগজপত্রে, আমরা অত বুঝি না, উনি একা এই গ্রামে আল্লাহ থাইকা ফাইট দিয়েছে, ওনার কোনো ছেলেরাও বিষয়টা সামনে বাড়ি হয়তো দূরে রয়েছে, সে আইডিয়েছি এরা ওনারের সামনে যে সব বেশি বেশি কথা কইছে, তা থেকে এই মোকাবেলা হয় না, যা হইতে যাই ভালো দৈহিকভাবে বাইসে আছে এরা, এখন এখন ভাই বড় আছে, উনিও বড়, এরা সবাই 7টা ভাই
মধ্যেই একটা আলোচনা হইলে এটা সুস্থ ওই নাই নেই সমাধান। এর কথাটা শুনে না এটাই কথা। প্লাস কি কবা কও তোমার মনের কথাটা কবা। আমার কথা হয়েছে কিছু যে ভিতরে রাখবে। আমার ভাই বেরাদার সবাই খুবই ভালো। এই 10 গ্রামের মানুষে আমাদেরকে কেউ খারাপ বলতে আজ পর্যন্ত কি না সেই ধরনের কোনো রিপোর্ট নাই। আমার কথার মধ্যে কেউ কথা বলেন না। আমার যদি ভুল হয় তাহলে আমার বড় ভাই, ছোটিও বড় ভাই, আবার সভাপতি বানাইছি, সে আমাকে বলবে। যাই হোক, আমাদেরকে কেউ খারাপ আজ পর্যন্ত বলতে পারে নাই। আমরা কোথাও কোনো খারাপ করিনি। আমরা দিনের পথে চলা লোক, দিনের পথে চলছি। আমার আব্বাও এরকম দিনের পথে চলে। হ্যাঁ, আমি যখনই থাকি ঢাকায়, অনেক আগে চলে গেছি, যখনই আমি আসি, কিন্তু আমি অন্য ঘরে যাই না, বুঝলেন না? অন্য ঘরে যাই পরে, আগে বাপের সাথে দেখা করি। ঠিক আছে না মিথ্যা কথা বলছি? না বাবার সাথে দেখা আমি আগে আমার বাপের সাথে আমি দেখা করি, তারপরে বাপের সাথে দেখা করি, হয়তো একটু কম, হয়তো একটু বেশি। বাড়ি তারপরে আসো অনেক ওই মনের একটা আবেগ হয়, আর সারা গ্রামটা আমি ঘুরে দেখি। তারপরে আবার খানা খাওয়ার সময় হলে বাপের কাছে আসি, খাই, লই, চুপচাপ চলে যাই। কথা বুঝলেন না? আমি তেমন একটা সময় আমি গ্রামে দিতে পারি না এবং দেই না। যাই হোক, আমি একদিন ছিলাম, মনে করেন ওই যে রিক্সার ব্যবসা করতাম, রিক্সা চালাতাম, রিক্সার কাজ করতাম, বিভিন্ন কাজে লিপ্ত ছিলাম। তখন আমার মনে করেন ওই দিন চালাইতে খুব কষ্ট হইত। যাই হোক, আমি বাপের কিছু দিতে পারি নাই, বা বাপের কোনো খরচাপাতি আমি দিতে পারি নাই। এই জন্য আমি যে কিছু দাবি করব, এটা আমি দাবি করব না, বুঝছেন? কিছু যে দাবি করব, এরকম আমি কিছু দাবি করব না। আমার নিজ জবানে আমি বলছি। তখন কথা হয়েছে যে আমি সেদিনকে বাড়িতে আসছি, আইসে কিন্তু প্রথমেই এই আমার হাতে যে ব্যাগটা ছিল, আমার বাপের ঘরেই আমি শর্টকাট এবং রাইখা আব্বারে সালাম দিয়ে আব্বার সাথে কথা বইলা তারপরে আমি বাইরে গেছি। বাইরে যেয়ে কথাবার্তা বলছি, তারপরে ওই হোসনারা বললাম, তাহলে কাগজটা কি আনছ? কয় আনছি, এটা হ্যাঁ মিউটেশনের কাগজ আনছি, এটা ইয়ে করতে হবে, ওই ফটোকপি করতে হবে। ফটোকপি করস না, একটা ফটোকপি করতে কয় টাকা লাগতো? করি নাই। তারপরে আত্মীয়ারের কাছে দিছে, আত্মীয়ার ফটোকপি করে আনছে, আইনা আমারে দিছে এই আত্মীয়। তবে আমি দেখছি যে আমার ভাই বোনেরা সবাই ভালো, কথা বলছেন, কেউ তো আর খারাপ না। আমি বলছিলাম যে মতিয়ার একলা চাইছে, বলে ভাই কেউ যদি না নেয় তাহলে আমারে দিয়ে দিয়ে। আমি বলে না, আমি একজনকে দিব না। কেন না? কি কর বলছেন আমি ওর কথার লাস্ট কথাই বলছি, আমি ওর লাস্ট কথাই বলছি যে ওই সুন্দর কথা বলছে, কেউ যদি না নেয় তাহলে মাইজে ভাই আপনার জমিটা আমি রাখবো। আচ্ছা, আমি বলছি যে না, তোরে আমি একলা দিব না, কেউ যদি পয়সা নাও দিতে পারে ওরেও আমি কি দিব। তা আমি সেদিনকে মিউটেশনের কাগজটা হাতে পাওয়ার পরে আমি বললাম যে তোদেরকে তো আমি জমিন দিব না। কারে বলছি? হোসনারারে বলছি। ওই তেলে বাগুনে জ্বলা উঠছে। দিব না, স্বর্ণ না রূপা, বুঝলেন না? হয়তো মনে করে আবেগে বলছি, বা ওরে ভালো মন্দ বুঝাইবার জন্য বলছি, ওর চেটটা উঠছে, বুঝলেন না? হ্যাঁ, চেটটা উঠছে। পরের দিন সকালে শুনি আব্বা ও কান্দে, ওই তো সেই সময় কান্দাকাটি, আরে আমি যদি জমি না দিই তবু সমস্যাটা কোথায়? দিব না। আমি যদি কাগজ পাই, আমি যদি থাকি, তবু সমস্যা আছে। আমি একটা প্রশ্ন করছি আপনারে, ভাই গো, কথা বলছেন না? আপনার কাছে কথাটা বলতেছি, কিন্তু ঘটনা হয়েছে আমি যদি জমি না বেচি তবু কোনো সমস্যা আসেনি। আমি যদি তোর মধ্যে থাকি তাহলে তো কোনো সমস্যা আসেনি। এক হয়েছে। তারপর শহীদ আলী বললো, মাইজা ভাই ফ্যামিলি নিয়ে এই জায়গা বসত করার ইচ্ছা আছে। আমি ফ্যামিলি নিয়ে তো, আমার ফ্যামিলিতে এখানে থাকবে না। আমি ওই আগেও কই পরেও কই, আমার পোলায় এখানে থাকবে না। আমি বছরে একদিন আসবো। আমার একটা নিজস্ব একটা ঘর থাকলে পরে আমার ভালো হয়।
নিজস্ব যদি আমি পলিথিন দিয়েও করি, আমার বিল্ডিং করার হয়তো গ্রামে আমি এরকম পয়সা করি খরচা করবো না। আমি যদি একটা পলিথিন দিয়েও ঘর করি, কথার কথা বলছি, আমি কি আর পলিথিন দিয়ে করব? কথার কথা বলছি যে আমি যদি একটা পলিথিন দিয়েও ঘর করি, তাহলে আমার এই নিজের এই পলিথিনের আচ্ছা, মধ্যে কি আমি বুঝছি। থাকতে পারবো। আমার কথা নেও, আমি এটা আমার কথা নেও। ধানের সিটে হেলাই না, মানুষের সিটে হেলাই না। ওই আমি একটা কথা কব, কয়। আমি যে গেলে ওই মোড়ে যে ঘর উঠে আমি গেলে মাইকে এসে আমার ওই ঘর কইছে কি যে বাড়ি ঘরের ভাঙিস না, আমি এই জায়গায় থাকবো, ওই সামনে আমি কই থাকবো। তোমার তোমার ওই কথা আইসে দেবি না আমার কথা। আমার যে কথা হয়েছে, ধানের সিটে হেলায়, মানুষ সিটে হেলায় না। তুমি ভাই, তুমি যদি ঘর উঠে ফ্যামিলি নিয়ে বসত করো, আলহামদুলিল্লাহ, তোমার একটা ঘরের জায়গা দিতে হবে। আর নয় যে যদি তুমি টাউনে তোমার বাড়ি যাই না, যদি ওই জায়গায় ভালো পজিশনে থাইয়ে থাও, তাহলে আমাকে জায়গা কম, বাকি ভাইরা তুমি এমনি দাও না, তুমি পয়সা নাও, ওই জায়গাটা বাকি 6 ভাইয়ের ভিতরে বসবাস করো। না, আর আমার কথা শেষ হয়ে না, করতে এখন আর দিব না। আমার কথা শেষ। আমি একবার আমার কথা বছরে একদিন আসি। কথা হয়ে না। আচ্ছা বলে তুমি যদি আইসে, যদি ফ্যামিলি নিয়ে আইসে 1 দিন 2 দিন 7 দিন থাকলে আমাকে ভাই ব্রাদার ঘর দরজার কম নাই। তুই আমি যদি 2 দিন আইসে থাই, আমার কি ফেলাই দিবি ভাই ব্রাদাররা? আমি একটা কেসে বলি যে কই যে ভাইটি আমি কেসে বলছি আমাকে ওই গ্রামে, আমি 1 মাস ওই গ্রামে এই ঘরে থাকলে কেউ কোনো 6 ভাই তুই বাধা দিবি যে ভাই আপনি থাকবেন না? আর তুমি তো আপন ভাই, তোমার তো অরের সত্য তুমি পাবা। তুমি যদি ওই যা মনে করো যে আমি বাড়ি আসার দরকার করে না, তোমার জায়গা 2 ইঞ্চি পাইলে তোমার হকদার অরের সত্য পাবা। হ্যাঁ, তোমার এটা কেউ নেবে না। দলিল না থাকলে, রেকর্ড না থাকলে নেবে না। যদি আমি এটা খোলামেলা করি, তুমি যদি মনে করো যে ওই যা আমি বসবাস করি, তাহলে এই জায়গাটা তুমি ভাগ্য সব বাইরে সাইডে যদি ব্যস্ত, এমনি খাইলে সব বাইরে খাওয়া, বেচলেও সব বাইরে খাওয়া, সব বাইরের ভিতরে যদি তারা না নেয়, যদি মনে করে না ওই বাইরের জায়গায় সমস্যা করে, তাহলে তারা আপোষে কবি, ইকরাম কবি যে তুই এই ঠুকরাই দিয়ে যা, টাকায় ঠেক করলে আমরা তোর হেল্প করবো। হ্যাঁ, এইটা হলো আমার নিজ কথা, তোমার জন্য আমারই। আর যদি তুমি বসত করো, দরকারে তোমার যদি 4 হাত থাকে, তোমার 4.5 হাত যদি লাগে ঘর, আরো আধা সাইডে দিয়ে অন্যর ভাই জায়গাতেও তোমার এটা ঘর উঠিয়ে দিতে হবে। না, আমি একটা ঘর করবো ভাই, আমি একটা ঘর করবো। এমনি থাকার জন্য তোমার ঘরের অভাব নাই। না, এমনি যে কোনো ভাই তোমার বাধা, ওই যে যেরকম আজিজল কইলো যে ভাই কথা আমার ওই ঘরটা আছে, মেহমান থাকি, এমনি একটা কাছার হিসেবে থাকে, এমনি একটা বৈঠক ঘর থাকে, মেহমান আইলি বসতে হয়। এইরকম থাকার ফ্যামিলি নিয়ে 5 দিন 7 দিন থাকার আছে। এটা হলে খোলামেলা পেলাম। তুমি বসত যদি করতে চাও, তাহলে এরকম একটা ঘর উঠাও, আমরা টাকাও আমরা দরকারে হেল্প করবো, এমনি না দিয়ে ধার দেবো ভাই হিসেবে। আর যদি তুমি এমনি কর যে আমি একটা ঘর উঠে আমি জায়গা দহলে, এই ভাই বেরাদের জায়গা তোমার জায়গা কি আমার 100 বছর গেলে তোমার আরে দখলের কথা তো বলছি না ভাই, আপনি তো ভুল বুঝলেন। না, আমি এইটা যাই হোক, আমি বলছি এই কথা। মামু তোমার কথা না, আমি যেটা কই তুমি আমার নিজে কবা যে যদি তুমি বসত করো, তুমি একটা ভালো ঘর উঠাও, 2 হাত একটা। আচ্ছা, এই যে শহীদে যে থাকে না, ওই একটা ঘর উঠাইছে না, ওই থাকে, না, ওই থাকে ঢাকায়, ওখানে যে আমরা এই আসছে যে থাকি। কোন ঘরে উঠছে? আমরাই থাকি এই ঘরে। না না, ওই এসে উঠছে না, হ্যাঁ। আমিও ওরকম একটা ঘর উঠাবো। আমার ওই ভাই থাকুক, বাতিজা থাকুক, আমার মায়ের থাকুক, বাপ থাকুক, যে খুশি থাকবো। কিন্তু আমি যখন আসবো, তখন আমারও ওখানে একটু যাতে নিজের বিছানায় শুইতে পারি। আমার একটা কথা কয়ে দিও, না মামু কথা কও। শোনো, শহীদের তুলনায় তোমার সেখানে বাড়ি ঘর ফ্যামিলি ছাওয়াল মাইয়া বউ তোমার নাতি পুতি সব সে নেই। ভালোবে সেটা আপনার দিকে এর হক আছে। তার হক আছে, আমার এখান তুমি দিছে, থাকতে ভাই এখান দাঁড়াও। দিছে, সে এখান এই দিছে। দাঁড়াও, লিখিত মনে করে দিছনে লিখিছিল হে সারে। কত ওই যে- সব বাইরে না না না, বুকটা আমরা কিনে নিছি। ওই তো বুকটা আমরা টাকা কিনে দিয়ে নিছি। কিনে নিছো, হ্যাঁ। যা নিছে নিছে না, হ্যাঁ। এইটা না নিলেও, এটা না নিলে নিয়ে না নিলেও আমি মনে করি তুমি জীবিত থাকবে তোমার সব, আমরা এটা মনে করি। ওরা কিনে নিলে আমি মনে করি তোমার, এখন সে তো আর সাথে থাকবে, তুমি মনে করি জীবিত না, ওর তো হক। এখন এই ডইলি ওর ফয়সালা। আর ইকরামের কি কোনো ঠিক আছে, এর ভিতরে কোনো দাবি- আমি তো তাদের ঘর উঠানো, জায়গা দেওয়া, জায়গা না নেওয়া, আমি কোনো সময় বাধা বা আমরা বাধা দিইনি, বলিনি।
কাউরে কেউ ঘর উঠে দিয়ে কেউ বাধা দেয় নাই কেউ কি খবর কিছু ভাইজানে যে বললো যে আমরা তো বাধা দেইনি কাউরে ঘরে আসবো এই জায়গায় গরনি ভাই বিরাদের আর ভাইজানে আমার একটা কথা বলছে যে তুমি আমাদের জিজ্ঞেসিলা ঘর দ্বন্দ্ব আছে, এখানে একটু দরবারে আসায় এখানে ঘরের জন্য আমি ছিলাম আমি তো খালি মাল মশলা পাঠাইছি এখানে ঘরের জন্য সব থেকে বাধাও দেন এখন মামু মনে করে না, কেউ বাধা দেবে না তোমরা- সে তোমরা ঘরে সবাই শোনেন কি কও? আব্বা জায়গা না দিলেও আব্বা তার কষ্ট আছে সে সে থাকবে হ্যাঁ, না কষ্ট দরকার। থাকবে, হ্যাঁ, আসে তাদের নাই, সে খবর নাই, নাই। সে যেখানে মন চায় আমরা তো উঠেছি তার যেখানে মন চায় সে ঘর উঠে বিল্ডিং উঠে সে থাক আমরা একটা চাই না যে ঘরে আমরা যাবো। চাই না যে আমাদের একটা ভাই দূরে কোথাও চলে যায় সে যদি এখান থেকে বেচিয়া করে চলে যায় এ তারপর? আসবে না আসতে খারাপ লাগবে আসবে বেড়াবার আসবে, কিন্তু স্থায়ী ভাই এই 4 বছর তারও খারাপ লাগবে যে আমার তো জায়গা জমি নেই আমি কোথায় যে কার কাছে থাকবো আর কি আমি তো সব বেঁচে কিনে দিচ্ছি না, তুমি থাকো। 5 বছর দিয়ে তার মনে চাবে যে আমি যাব কিন্তু একবার সে কবে যে খাইছে যে আমার তো সেখানে ইয়ে নাই কোনো কিছু নাই যাবো কি যাবো আসবার সময়। তো সে ঘরে উঠে তার যেখানে ভালো লাগে ওই যে আব্বা যেখানে বলছে ওই যে সাইজের জায়গা আছে আর কোথাও ফিনিশ করে নিয়েছি আর যদি ওই যে জায়গাটা কিনছে আমার এত সময় নেই আমি চলে যাবো আগে যে জায়গাটা কিনছে ভাগের যেখানে আছে সেখান থেকে যদি ভাগ করে দিতে চান আপনারা তাদের বুঝাই দেন আপনারা বুঝাই দেন আমি থাকবো না তো বুঝাই দেন আমার কোনো বাধা বিঘ্ন নেই আর ওরও বাধা নাই সাইজেরও বাধা নাই আত্মীয়রও বাধা এখন নাই ওই আত্মীয়রও বাধা ওই নাই। বাড়ি কয়জন আছে? কয়জন আছে? ওই বাড়ি আছে 2 জন না? না 5 জন। আর এই জায়গা 2 জন। মানে এটা আব্বা এটা হিসাব বুঝাই দিছে আর কি বিভিন্ন সময় আমরা- এখন ওই আমরা যে সে দখলে বাবুকে- আছে, আমরা তো বেশি জায়গা পড়াশোনা করতে সে যে আমরা তো জায়গা কিনবো না সে বেচার জন্য ইয়ে করছে পারবার ইয়ে করছে বলছে আমরা কিনবো না আব্বার জায়গা তো আমার দরকার নেই সে আমাকে ই করবে না ওই যে সবুজ জায়গা আমরা কিনছি ঠিক 7 আছে, ভালো করছো। বাড়িতে কিনছি সেই আব্বা সেই আমাদের সেই জায়গাটুকু কোথা থেকে দেবে এই জায়গাটুকু কোথা থেকে দেবে যেটুকু কিনছি সেই কোথা থেকে দেবে সেটা আমাদের দিয়ে দেবে আমরা 7 ভাগ করে খাবো ঠিক আছে, ভালো কথা। এখন ঠিক এক আছে। কথা যে এই ক্লাসের কথা যদি যাই তো মনে করে যাও না, এখন থেকে আমি অসন্তুষ্ট ওইটার উপরে। ইকরাম নড়ে চড়ে নাই, তারপরেও হে এইরম তো পাগল হবে না যে না, তার বাপের সাথে আমাগোর সাথে তারা নড়া পিটা অনেক টাকা নষ্ট হচ্ছে হালালের বেরি, তোমাকে নিজ জমির উপরে তারা হয়রানি করছে, তাদের সাথে তোমাকে সম্ভব মুসলমান ভাই, আমি ওদের সাথে যাই না। করবা না। এখন রাস্তায় দেখা এটা হলো ভারী কথা কষ্ট। বলে এরকম- আমি শুনি আমি কষ্ট হয়েছি। না না রাস্তায় দেখা হলো কথা শুনে আমরা কি করব? তোমার ভাইয়ের সাথে 11 নম্বর মামলা হবে, তারপরে ভাই কি ভাই 11 নম্বর মামলা হবে, মামলা মিটিয়ে যে ভাই থাকবে কি আমার? অবশ্যই হ্যাঁ, তাইলে আর জায়গা জমির বেলা একটু কম বেশি হবে, ঘর কের বড় কের ছোট ওইটা ভাই ভাই মিলে ছিলে থাকবা। মনে করো পাশা মামু নাই, বাপ বাইসে নাই, তোমরা 7 ভাই মিলে থাকবা, ওই জায়গাও তোমরা ভাগ করে আপসে নিবা। আর একটা কথা ইকরাম বলছে, এটা কথা, এই জায়গা বেশি দখল করার জন্য আমি কইছি স্থায়ী ঘর করো যাতে মাদ্রাসা এখন এই জায়গা বিল্ডিং ভেঙে সরকারও দিতে পারবে না যদি কেউ থাকে। সরকার না যে দখল করুক এই নিয়ে কোনোদিন কোনো একটা কথা আমি না, ভাই, না, বলেন না, তুমি করো। ভাইজানের যে কথা- এখন একটা কথা এখন ইকরামের যে কথাটা 2 নজরে না দেখি, তাইলে তোমরা ভাই ভাই ভিন্ন হবা না, আর মনোকষা থাকবা না, মিলে থাকবা। শয়তান চায় দ্বন্দ্ব বাজানোর জন্য, বিরুদ্ধ দল সব জায়গা আছে, চায় ভাই ভাই দ্বন্দ্ব বাজাইলে তোমাদের সাথে ভাঙ্গল লাগার এটাই, তোমাদের এই নিয়ে যদি একটা ঝগড়া করো, একজন মারো, এটাই করো, মামলা করো, তা মানুষের আনন্দ আসে না? তোমরা ভালো আছো, পরে বলবেন যে আমি এই কিছু জানি না, ছেলেটা শুনি নাই। দেওয়াতে আমি 2টা দিতে পারি, তারপরে দোয়া করি, আমার কাছে গেছে যে সময় গেছে পারি নাই, তা আমি কি দোয়া করবো না? দোয়াটা কি পয়সা না দেয়, দোয়া করবো না? এর জন্যই দোয়া করি, অসুর কথা শুনে ভালো আমার বাজান থাকলে। এইসব কথা শোনেন এই যে এই কথা সে সারাদিন এই আমি একটা কথা অনেক বলি। কথা আছে, এখন সবার যে কথা বিরুদ্ধে। আমি শোনেন এই দিতে ফ্যামিলি গেলাম। এই ফ্যামিলিতে এর- আমাকে ভাই এর একটা কথা কোনো বলি আছে যে এই ও যা আমাকে করে একটা না, বলি। কোনো এই যে বাইজানে এখন নিয়ে আসলেন বাইজান দেওয়ার মতো এই কথা কোনো জায়গা এই রাখা নেই। এই সংসারটা এই ফ্যামিলিটা আমাকে 7 বারে ভাঙানোর জন্য অনেক চালে বহুত চেষ্টা করছে মানুষের পারে কিন্তু না। আমি দেইনি এখন আমি কিন্তু আমি জানি না। বাইসে থাকি জানি, বাপ থাকতে জানি তোমাদের এই না না ধরনের ভাঙানোর জন্য কষ্ট বহুত চেষ্টা করছে মানুষ যেই ফ্যামিলিতে দ্বন্দ্ব লাগানোর জন্য বহুত চেষ্টা করছে আমি কথা কম কই বেশি কই না কিন্তু আমি
সব জায়গায় কথা কম তো বেশি দিই না, কিন্তু ঠান্ডা মাথায় সমাধান করা যায় না। আজ পর্যন্ত আমি কোনো কাজে বিফল হইনি, কাজ হাতে নিয়ে কোনো বিফল হয়নি ইনশাল্লাহ। সবার দোয়া আছে। এই যে আমার ভাই brother আমার এই যে অনুরোধ রইল 7টা ভাই মিলে থাকবে। আমি কোথাও আমি বিফল যে হইনি কদিন কোনো আছি, কাজে, আমারে তোমরা কইরো, বুঝছেন? আমি তোমাদের ভালো মন্দতে আছি মৃত্যুর আগের দিন, আর আমি মারা গেলে আমাদের দোয়া করে দেবে। আর আমি মামু আমার বাবার অত টাকাটা কইলি হবি না। ওনারে সেটা ওনার সামনে দোয়া যতই তুমিও হোক। বেরিয়ে যাওয়ার তুমিও বেরিয়ে যাওয়ার কিন্তু আমার তরফে তো উনি ওনারে ফেরেশ রাখবো, ওনাকে আমরা দোয়া দেব। যার কথা সে করবে, আমার মাইজোরের একটা ঘর উঠে। মাইজোরের কথা আমি কব কেন? সে বলবে ও একটা ঘর উঠাবে, আমি একটা জায়গা ঘর দেব। সে ঘর আব্বা আমাকে হাত বাইরে 7টা পোতা দিচ্ছে হ্যাঁ। আব্বা। আর পোতা হলো এই যে আমার ঘর আছে, ফাঁকা আছে। না ঘর ওটা এখন মাইজে ভাইয়ের জন্য রাখা আছে। আব্বা ভাঙতে দেয় নাই ঘরটা, আমার ভাঙবার দেয় ভাঙতে দেয় না আব্বা। মাইজে ভাইয়ের জন্য বইলে ভাঙতে দেয় নাই। ওইটা যদি ভাঙে তো ওই জায়গায় একটা ঘর পড়ে কত ঘর তো আছে। আপনার মধ্যে ঘর আমার রয়েছে তো। আছে না, সবার সবার বন্ধ ঘর এখন রয়েছে। ওটা ওর ভাই আমি আর একটা কথা কই, তুই যদি আমার ওই ঘরটা দিয়ে দেস, অন ওই ঘরটা আমার তো কিছু টাকা দেওয়া লাগবে, অন তুই কয় টাকা চাস ভাই বেড়াদারের মধ্যে বল, বললে আমি ওই যে ওরকম টাকাটা আমি তোরে দিয়ে দেবো। সুন্দর কথা। এখন এই এখানে ভাই খারান এই কথাটা সাবিয়ের বিয়ের সময় এই জায়গায় আমরা এরকম বইছিলাম। সাবিয়ের বিয়ের রাত্রে ওই দিনকে আব্বা ভাঙ্গে বলে দিয়েছিল যে তুমি 20,000 টাকা দিও। এখন 20 টাকার ওই জায়গার ওই দাম নাই। এখন যা আছে 20 টাকাও কেউ দিবে না, এই কথা তো আমি জানি না। বুঝছেন? এই জায়গায় সাবিয়ের বিয়ের দিন রাত্রে সাবিয়ে চলে যাওয়ার পরে মারে ভাগটা নিয়ে না না এখন সময় আমি অ্যাক্সিডেন্ট করে সেটা 3 দিন পরে হয়েছে। ওই দিনকে রাত্রে এখানে আলোচনা হয়েছে আরে ভাই, আব্বারে রাখা নিয়ে, মারে আব্বারে এই রান্না ঘরটা খাওয়া নিয়ে। তোমারে দিছিল না? আপনার তোমার দিন দেওয়ার পরে এই যে ওর মতির কথায় যা বোঝা যায়, এই সময় 20,000 দেওয়ার গেলে এখন মূল্য নাই, মূল্য নাই। এখন আছে ভাঙ্গাচুরা টিন আছে, মূল্য বাড়াও কমে আছে। তাইলে হিসাবিল্লাহ তুমি তোমার মাইজেবেরে ছাড়িয়ে দাও, ওই দেয় হয়তো পাকের সামনে ওটা আর উঠে না, যদি ওইটা না চলে, ওই ঘরটা যদি পানি পড়ে তাহলে ওই ঘরে না, ওই ঘরে তো তুমি বসো। ঘরে পানি আচ্ছা পানি পড়ুক না পড়ুক সেটা ভাঙ্গে নিবে, সেটা ভাঙ্গে নিবে। ওই ঘর মাইজে ভাই যদি সেই জায়গা যদি সে নেয় মানে ই করে তাহলে সে গাছ বলে ঘর ভাঙ্গে নিয়ে যাবো। ওই ঘরের কোনো দরকার, ঘর আপনার ভাঙ্গে দিয়ে দিবে। সে যা আনুক, বালুর বাঁশ কুটি আনুক, সে আইনে ওই টাকা ফেলাবে। তোমার টাকা দিয়ে নিয়ে রাখলে তার ঘর নিয়ে যাবে, তুমি ওই আগে আনুক সে না, আগে আনুক, আগে ভাঙবো না ঘর। আব্বার কথা অনুযায়ী আগে ঘর ভাঙা যাবে না। তুমি আনবা মাল সামানা নিয়ে এসো, তবে দিল্লি একটু সুন্দর একটা ঘর দেখা যায় তোমার সামর্থ্য অনুযায়ী। তুমি হয়তো দেওয়াল করে উঠে টিন দাও। আরে তুমি দিয়ে গেলে তুমি আসলা, এই 6 ভাইয়ের মেহমান অতি আসবে, বাইরে লোকও আসে, সেটা তো থাকবি। সেইরকম একটু ঘর উঠে। সেইরকম একটু ঘর উঠে আমরা জানি আইসা, আমরা জানি একটা কোঠা রুম পাই যদি রাইতে আমার থাকা যোগ্যতা লাগে। হিসেবে আমি করার চেষ্টা করব। হ্যাঁ, আমার যোগ্যতা হিসেবে আমি করার চেষ্টা যোগ্যতার ভিতরে এবার মাইজে ভাই ওই জায়গাটা পাইলো। আচ্ছা, ঠিক আছে, এবার আমি আরেকটা প্রশ্ন করি। এইবার আসেন, আমার আব্বা আমরা তো এখানে আলোচনা করছি আব্বার জায়গাটুক আব্বা আমার কিন্তু এখনো ভাগ করে দেয় নাই। পুকুর জায়গা যে কিনছি আমাদের এমনি বসবাস করার জায়গা দিছে, মানে বুঝিয়ে দেয়। হ্যাঁ বুঝাই দিছে বসবাস করার, ঘর উঠানো। এইবার আসেন, আমরা যে পুকুরের জায়গাটা কিনে নিচ্ছি, এখন আব্বার আমরা মানে আব্বা থাকলি আব্বার ডাব্বা খাক, পুকুরটা আমাকে লাগবে। আচ্ছা, ঠিক আছে, পুকুরটা আমাদের লাগবে। তোমাকে কয় ভাই হ্যাঁ লাগবে। কয় ভাই নিছো না? হ্যাঁ কয় ভাই নিছি, 7 ভাই আছে, 7 ভাই লাগবে। আমার মোবাইলটা অফ রয়েছে, আমি একটু বলি। আমাদের এখানে আমার মুখস্থ আছে জিনিসটা। আমাদের 9টা দাগে আব্বা দিছে। 9টা দাগ হলো পুকুরির, এই যে একটা দাগ না, 9টা নাম্বার আছে, 11 দাগ না, 9 দাগ। আচ্ছা, 9টা 10টা আমি বলি, এই যে বসা এক দাগ, ওই পাশে এক দাগ, মানে দাগ একটা বা ভাগ হইছে দুইটা। ওই যে ওই পাশে 5% ভাগ হইছে। বাড়ি ওই পাশে একবার, এই পাশে একবার, বুঝলেন? বুঝলেন? জান আমি একটা হিসাব দিই। আমার খাবার দ্রব্য না না, ওর না, মতিয়ার যখন আমি 1 টাকা চাই 1 টাকা দেয়। ভাই ভাইরা দারে বাড়ি সমাধান তুমি এইটা সমাধান দিবা, এটা তোমার আমি দায়িত্ব দিই। বিষয়টা আর ওই যে জামার যে জায়গার এই কিনা জায়গা দিয়ে অ্যামোলগেট করে কত রুপিয়া পাইছে সেই হিসেবে ওই ঘর তার পজিশন সবাই ঠিক আছে কিনা এইটুকু।
আর এই কেনা এখন জায়গা ভাগ আমরা- করে তো আমি সবারই বলি জড়াই দেবে। আমি বলি এবার আসেন আমি তুমি আপনার পয়লা হিসেব দিই। করো মামুর যেটুকু আছে সেইটা না, না, আলাদা আলাদা করে না, দাও। আলাদা করা আছে না না খারাপ এনে কথা আছে সব করতে হবে প্রত্যেকদিন গেন্দা বলবো নি প্রত্যেকদিন গেন্দা বলবো না আজকে প্রয়োজনে যা করার করেন এত আচ্ছা, জানার আজকে দরকার নাই। যদি আমার আমার আরো এখন কিছু দিয়ে এনে সময় কথা থাকা বলেন লাগে, না। আমি থাকবো আসলে। এনে বাইজান নবাই থাকলেও থাকতে হবে তারও এনে যাওয়া হবে এই বাড়ি এই বাড়ি মিলে কতটুকু টোটাল জায়গা দলিলটা বের কর যেটা যেটা কিনা আছে ওইটুকুই বের কর ওইটা আরে একটা সেটা একটা তো সব আছে আছে 63% ওই 63% আছে ওটা আমাকে জানা আছে। জানা আছে। এবার আসেন শোনেন সে তো ওর মজা নাই এখন আর মজা তার জায়গা তো আমরা নিব না তার জায়গা নেব না কিন্তু এখন নেব না। বসবাস করি ওইটা আমাদের আমরা- কিনা জায়গাটা আমরা বহন আমরা করবো মানে এখানে আমরা- দশ জায়গাতে যদি আমাদের ওনার দেয় জায়গা আমরা তো দেয়, এখন নিব ঘরকে না, একটা আঙ্গুল জায়গা অবধি দিতে তো পারবো নেব না তোমার একটা কিনা আঙ্গুল অবধি দিতে পারবো না পয়লা করো ওই বাড়ি কতটুকু এই যা কত টোটাল কইরা তারপর একটা আঙ্গুল অবধি দিতে পারবো না কারণ আমি আমি আপনার হিসেব দিচ্ছি আত্মীয়রা এখানে কতটুকু আছে আব্বা আত্মীয় যদি কথায় 4.5 শতাংশ 4.5 কোন জায়গায় ওই আত্মীয়ের ঘর দেওয়া আছে। দাঁড়া জায়গা ওরম না, 6 ওরম না। শতাংশ। এই যে- এই যে মানে 1.5 ও নাই। ঠিক করছে ওরম না লেখবা আত্মীয়ের নাম লে আত্মীয়ের কতটুকু আছে ওইভাবে লেখবা। 6% আছে কিন্তু কোনে না ওইলো প্রথমে তো আসো ইকরামের তে না আসো জায়গা 6 বড় ভাই শতাংশ থাকতে আসো। নাই তো 6 ইকরাম কতটুকু আছে ইকরাম ইকরামের সেটা নাম আইছে, এই যে লেখা এসে আইছে। মামু ইকরামের নাম লেখি ইকরাম কতটুকুর ভিতরে আছে তারপরে আজিজ কতটুকু আছে হায়েক কতটুকু আছে এইভাবে সিরিয়াল এইভাবে এসে নাম লিখে তার ডাইনি আচ্ছা এই যে হিসাব করেন হ্যাঁ, সে total পরে এই যে নামে পরে লিখে। দেখো না পরে আপনার টোকালে হিসাব মেলে দেখো কিনা না। লেখো ও আপেরে লিখছো কত লিখছো আত্মীয়ের হলো 4.5 আমার না মা তোড়া বাদ দাও আমি তুমি যে রাস্তা রাস্তার রাস্তা। আমি যেটা কই যতটুকু বসে ওরা কথা ততটুকু। কইলে শোনো হ্যাঁ কও আরেকজনের কথা আর বাইরে রাখো, বাইরে। ওই পশ্চিম মুড়ে আছে হলো 8.5 শতাংশ ওই যে বাইজন যেখানে আছে হ্যাঁ সে কভারে তুমি একটু 8.5 শতাংশ কম 9 দুজনে, শতাংশ 9% দলি 4.5 আজিজ ভাই তারপর হলো সাইজ ভাই 4.5 তারপর হলো বাইজান গইজা কত সাইডের একটু বেশি আর কি ধরেন 4 ধরেন চারি ধর। তাহলে 4 ধরেন ইকরামের 25 8.25 8.25 দলি 12 আর কি অল্প কম আছে এবার আমাকে ওই জায়গাতে কতটুকু দিবেন কোন দিক দিয়ে দিবেন এবার বলেন এটা বাড়ি হিসাব করবো আমরা এইটাও এখন বাড়ি এটা বাড়ি already ঘর যে যায় এটা বাড়ির ভিতরে বাড়ি হিসাব ঘর যে একবার যাতে ঘর আছে, বাড়ির ভিতরে শামিল করবে। আমাকে দুজনের কতটুকু দিবেন এই জায়গা এটা হয়ে যাও কত এই না আবার আরো যুক্তি আছে ভাইজান আমি দাবি করতেছি এখন আগে দাবি করিনি আমি দাবি করতেছি এই জায়গাটা যখন নিচ্ছি বা এখনো আপনারা দেখতেছেন যে ক্লিয়ার করে ওঠেন হ্যাঁ ভাইজান বাড়ি ভাইজান পুহিনি। আত্মীয়ার এটা ঘর সাইদে ভাই কম বেশি তারাও এবার 1 লাখ টাকা মাটি এটা কিনেছে। কিন্তু খরচ তারপরও তিন গুণ তাগো হয়েছে ঘর উঠানো। ঘর উঠানোর আগে কোনো খরচ করা লাগে নাই ঘর উঠানোর আগে কোনো খরচ করা লাগে না আর আমার ঘর উঠানোর এই দেওয়া ওই তোমার দেওয়া, ঘরে ওই দেওয়া। ওদের পারে এখন এই জায়গাতে আমাকে পয়সা দিবেন এর অনুমান তোমাদের দখলে পয়সা কতটুকু আছে? মানে এই যে আনুমানিক হিসাব কতটুকু গুণ করে আছে? ফেলাও এটা গুণ কর ধরো এদিকে 9 বাই দেই ধরো আমার তো 40 ফিট এদিকে 40 ফিট না ভাই কর পাই না 40 ফিট 40 ফিট পাই জায়গার হিসাব করো না না এটা হিসাব করা লাগবে না আমি 500 কত নিব 4.5 নিলাম হলো 9 বাই 4.5 আমি করে 4.5 নিয়ে দাও যোগ করে কতটুকু হয় হ্যাঁ একবারে টোটালি কিন্তু এই মিলে। পর্যন্ত দেখেন কারণ আমার এটা বাড়ি তো আমি একবার পিছনে যাইতে এই যে পারবো না কয় ভাই কত 4.5 5 এরকম হইছে হ্যাঁ হ্যাঁ 4.5 খালি বাইজান গো একটু জরা কম হইছে আচ্ছা ওর একটু সাইড জায়গা হইছে আর ও- সব 4.5 5 হ্যাঁ। তা এই জায়গাও সাইড 4.5 ধরে নাও। 4.5 করে ধরছি 4.5 ধরে যোগ করে দি কত আসে 4.5 ধরে ধরছি এক একজনের 4.5 1 2 3 4 5 6 7 আরে যেই টোটাল করে আরো কত থাকে অবশেষে কত আমার বাড়ি আপনারা যতটুকু দিছে আমি বাড়ি ততটুকু দিছি সেটা তো আবার আরেকটা সেটা তো তোমরাও অংশ বিশেষ আছো ওটা আমরা একটা যোগ বিয়োগ করবানে যে বাঙ্গনে কারে কতটুকু আর বান্ধার কতটুকু এটা এভারেজ করবো না যেরকম একটা বাঙ্গন বাড়ি নেই তার একটা নিষ্পি দেওয়া লাগে ওইরকম আমরা এটা আনুমানিক এটা করবানে কম বেশি সেটা অন্য হিসাবে এটা অন্য হিসেবে করবানে এনে তুমি 4.5 করে এভারেজে দাও কত 4 হয় 5 আপাতত 31%
হাইট বাইরে হাইট যে পোকাটা ধরে ওই যে ইতিহাস বাইরে যেটা আচ্ছা, এই যাবা